আমার ভাই আবার একটু গুছাইলো। আসসালামু আলাইকুম, আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। তো আজকের ভিডিওটা কাঁঠাল ভাঙা দেখেই শুরু করছি। আমার মা কাঁঠাল ভাঙছে। আমার ছোট বোনের মেয়ে হঠাৎ করে আমার মাকে বলছে যে নানা কাঁঠাল কাঁঠাল, মানে ও কাঁঠাল খাবে, হয়তো ওর মনে চাইছে কাঁঠাল খাওয়ার জন্য। তো দুপুরবেলা আমার আম্মু ওকে নিয়ে এই যে একটা কাঁঠাল নিয়ে আসছে। আমাদের ঘরের কেউ ল্যাটকা কাঁঠাল হলে খাইতে চায় না, একটু শক্ত কাঁঠাল হলে সবাই পছন্দ করে। তো আমার বোনের মেয়েও কিন্তু ল্যাটকা কাঁঠাল খায় না, এরকম শক্ত কাঁঠাল খায়। তো কাঁঠালটা মনে হয় কাঁচা, মানে কুশগুলা খোলা যাইতেছে না, অনেক বেশি কষ্ট হইতাছে। বাচ্চা যাদের দেখা খাইব না, শক্ত মানে কাঁচা নামে মিষ্টি মিষ্টি খেয়েছি। আর একটু পাকতো, আমি কিছু বাইঙ্গা দিবেন আমারে, ছুঁয়ে দিলে পারতো নরম। আর শক্ত কাঁঠাল একটু কাঁচাই থাকে। রুহাই হইল কাঁঠালের দেশের লোক। রুহা, তুমি কাঁঠালের দেশের লোক। কাঁঠাল নিয়ে দিয়েছে, ওয়ে খাও, মজা মজা মাই মজা, মিষ্টি মিষ্টি মিষ্টি। আফিন কই? আফিন আফিনের বাপের বাসায় গেছে। হ্যাঁ গেছে, হ্যাঁ গেছে, বাসায় গেছে। তুমি খাও। তুমি মিমিকে ভালোবাসো, আফমিনকে ভালোবাসো, আম্মাকে ভালোবাসো, নানাকে ভালোবাসো। আরে আমার সোনা রে, মিমিকে ভালোবাসো না? মিমি চলে যাবো। এদিকে দেখুন আমার বোনের মেয়েটা কি বলতাছে। আমার বোনের মেয়ে আমাকে মিমি বইল্লা ডাকে, ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমার ভাইয়ের বউ যে আছে আফরিন, ও আফরিনকে খুব ভালোবাসে, আফরিনকে খুবই ভালোবাসে, আমাকে ভালোই বাসে না। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সকালে আমি ঘুম থেকে উঠছি প্রায় 12টা সাড়ে 12টার দিকে। হঠাৎ করে আমার ভাই বলতেছে যে আমরা যে নতুন বাসাটা ভাড়া নিছি ওই বাসায় যাইতে হবে, ওই বাসাটা অনেক ময়লা অবস্থায় আছে, ওই বাসাটা পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে আমাদের রুম ট্যুর দিব। যে আমাদের নিজেদের বাসা না, ভাড়া বাসা, তারপরও ভাড়া নিয়েছি, এখন এটা আমাদের বাসায়। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ রুম। আজকে আইসা আমি, আমার ভাইয়ের বউ আর আমার মা আসছি। ঘরটা যেহেতু রং করছে নতুন কইরা, পুরাটা ফ্লোর রঙে ভরা ছিল, স্টিলের সোফা দিয়া পুরা রুম আমি, আমার ভাইয়ের বউ আর আমার মা ডইল্লা এগুলি উঠাইছি, সাবান দেওয়া মুছছি। এখন এখন দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের রুম। বাথরুমগুলো এখনো ধোয়া হয় নাই। এটা হচ্ছে একটা টয়লেট। এটা হচ্ছে রুমের ভিতরে, বাথরুম পরিষ্কার করতে হবে। এর আগে যে ভাড়াটিয়ার আসছিল তারা বেশি একটা রুম পরিষ্কার করে যায় নাই। এটা হচ্ছে ডাইনিং স্প্রে প্লাস ড্রয়িং রুম। এই যে এটা পরিষ্কার করছি, মোটামুটি ভালোই বড় আছে। এখানে বেসিং লাগানো আছে। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এই যে রঙের ডিব্বা ডুব্বা তারা এখনো বাড়িওয়ালারা সরায় নাই। রান্নাঘর পরিষ্কারও করি নাই, আমরা চুলাও লাগাই নাই। আমরা তো আর এখন আসবো না, আমরা কয়দিন পর আসবো। এই যে এটা হচ্ছে কমন বেডরুম, সরি কমন টয়লেট। এটাতে হচ্ছে হাই কমেড। এখন বাথরুম পরিষ্কার করা হয়নি। এটা হচ্ছে বাথরুমটা মোটামুটি বড়ই আছে। এই জানালাটা দিয়ে এত বাতাস আসে, মানে জানালাটা দিয়ে এত বাতাস আসে মানে বলার বাইরে। তো এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং। কি হচ্ছে আম্মু? কি 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 আম্মা?
কোলে আসবে বাবা, কোলে আসবে। কি হয়েছে কি বাবা? এটা হচ্ছে আরেকটা রুম। আমার আম্মু ওখানে বসে রয়েছে, আমরা এখানে কোক টোকাই না খাইলাম সিঙ্গারা। এটা ধোয়া হয়েছে রুম। এই রুমটা একটু ছোট। এখানে একটা বারান্দাও আছে। আমার ভাইয়ের বউ বৈশা রয়েছে কিভাবে দেখুন, আমার মাও বৈশা রয়েছে কিভাবে দেখুন। অনেক বাতাস আসে দিক দিয়া। আর্জেন্টিনার কত বড় পতাকা লাগাইছে আম্মা। আস্তে করে নেন, কষা মশা খাওয়ান না কোনো জায়গায়। হ্যাঁ মানে রাখবো কই আমি? উড়ো উড়ো। ওই যে টেবিলটায় বসে, টেবিল উপরেই বসা দেন না একবারে সামনে আনেন। হ্যাঁ এটাকে মুছে দিয়ে দেন। শুকনা গামছা নাই আমাদের। এদিকে একটু মুছে দেন মামা, একটু কষ্ট করে নিলে পরে এটা উঠান যাবো না মুছানো হয়েছে। ঠিক আছে আল্লাহ। না না এমনি নয় যে ই কইরা চিকন চিকন দিছে না বেশি। ম্যাট্রেসের দাম এমন বেশি। টপার লাগবে, পরে একটা টপার কিনা লইব। কাটবো বড় তো আয় থাকতে পারবো। প্রচুর পুক্ত দিছে আপনি, একটা প্রচুর পুক্ত দিছে, প্রচুর পুক্ত। ওয়াও সুন্দর হয়েছে আপনি, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না নিয়ে নাম নেই প্রাণ কমন টাইপের সুন্দর হয়েছে। মুছতে অসুবিধা ছোট না ওই রুমে গেলে সুন্দর হয়েছে। হ্যাঁ না সাইড মিনিট করে লাগাই দিলেন।
নিজুম তো ধর বাইরে রাখেন খাটটাই করে নিক তারপর নিয়ে সুন্দর হয়েছে না দেখছো ভালো হয়েছে ছোটর মধ্যে বছরও কিছু তো নেই খাট যার তুই বলি যার দিয়া গুণ বড়া পড়া মাপটা ঠিক আছে নি হ্যাঁ মাপটা ঠিক আছে নি সুন্দর হয়েছে কিছুদিন আগে যে আমরা ফার্নিচারগুলো অর্ডার দিয়েছিলাম ওই ফার্নিচারগুলো আজকে আইসা পড়ছে এই যে এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড্রোব এটা আমার মার জন্য নিছি আর এটা ডাইনিং টেবিল 4 চেয়ারের ছোটই নিছি যেহেতু ভাড়া বাসা যাই গল্প এই যে সিম্পলের মধ্যে নিছি এই যে এগুলো নিছিলাম আমার ভাইয়ের বইয়ের ঘরের জন্য একবারে সেট করে দিয়ে গেছে লোকেরা এই যে এটা হচ্ছে ওয়ার্ড্রোব আর ওইটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে খাট জায়গা ঘর অল্পই আছে ভাড়া বাসায় তো ছোট রুমই থাকে বেশিরভাগ এই যে কিন্তু ড্রেসিং টেবিলটা সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে ভিডিওতে বোঝা যেতেছে না কিন্তু সরাসরি ফার্নিচারগুলো অনেক সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে রুমটা বাঁকা আমরা যখন ভাড়া নিছি রাত্রে আসছিলাম আমার ভাই আর আমি রুমটা বাঁকা যে খেয়াল করিনি এটা তেমন একটা রুমটা বেকার কারণে এদিক দিয়ে একটু খারাপ দেখা যায় তারপর ওই পাশে ওই জায়গাটার মধ্যে আমাদের একটা ছোট টেবিল রাখবে কারণ আমার ভাইয়ের মেয়ে তো ছোট রাত্রে দুধ খায় তো দুধের পাতিল টাতিল রাখা লাগে এই জন্য ওই জায়গাটা খালি রাখা হয়েছে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বড় না করি আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আমাদের বাসায় এমনি ডাইনিং টেবিল আছে ওইটা অনেক বড় ডাইনিং টেবিল ওইটা 6 টেবিলের কাঠের ওইটা আর আনবো না ওইটা অনেক পুরানো হয়ে গেছে আর এত বড় ডাইনিং টেবিল রাখার জায়গাও নাই এই কারণে ওইটা দেখি কাউরে দিয়েই সাপড়তে হইব নাহলে বিক্রি করে দিতে হবে যা যা ফার্নিচার আসার কথা ছিল সবই আইসা পড়ছে সব জায়গা মতো রাইখা দিছি আমরা এখন ঘরের সবগুলা জানালা আটকায় আমরা এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ।